প্রার্থীর মৃত্যু, শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত। বাগেরহাটে ৩টি আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে তালা, প্রচারণায় বাধা। বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা। ভোটার স্থানান্তর নিয়ে বিএনপির অভিযোগ। যশোরে মাটি কাটার সময় ৩ শ্রমিক আহত। ক্রিকেট বিশ্ব ভাঙার গুঞ্জন। অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে সন্তোষজনক অবস্থায় রেখে যাচ্ছে, মন্তব্য ডক্টর সালেউদ্দিনের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিমের নির্বাচনী প্রচারণায় বাধা, অফিসে তালা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে স্বতন্ত্র প্রার্থী সেলিম সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সেলিম, মাহবুবুর রহমান টুলু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। MAH সেলিম বলেন, বাগেরহাট ২ সদর ও কচুয়া আসনে নির্বাচনী প্রচারণায় কিছু সন্ত্রাসী বাহিনী বাধা দিচ্ছে, নির্বাচনী অফিসে আগুন লাগিয়েছে, প্রচারণার মাইক ভাঙচুর করেছে, যাত্রাপুর নির্বাচনী অফিসে তালা লাগিয়েছে। এ বিষয়ে পুলিশ ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি। এই অবস্থা বিরাজ করলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। প্রধান নির্বাচন কমিশনারের কাছে আগামী সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম বাতেন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বিকাল ৩টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে এবং পুরানো বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবির প্রতি সম্মান দেখিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে এতে শরিয়া প্রাধান্য পাবে। ইশতেহারের প্রতিপাদ্য হিসেবে জনপ্রত্যাশার বাংলাদেশ শব্দবন্ধনীকে গ্রহণ করা হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর ঘটছে এবং কিছু ক্ষেত্রে একটি ঠিকানায় অস্বাভাবিক সংখ্যক ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভুয়া ভোটারের ইঙ্গিত হতে পারে। দলটি এই বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে। তবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলছে, ভোটার স্থানান্তর একটি নিয়মিত প্রক্রিয়া এবং এবার কোনো অস্বাভাবিকতা নেই। বিভিন্ন অঞ্চলের পরিসংখ্যানে কুমিল্লায় সবচেয়ে বেশি এবং সিলেটে সবচেয়ে কম স্থানান্তর হয়েছে। মোট ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000। যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে 2 ব্যক্তি গুরুতর সহ মোট 3 জন আহত হয়েছেন। আজ সকাল 8:30টার দিকে উপজেলার 5 নম্বর পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বালুন্ডা গ্রামের বাসিন্দা গনি ঢালির বাড়িতে কোদাল দিয়ে মাটি উত্তোলনের কাজ করছিলেন 2 শ্রমিক। এ সময় মাটির নিচে চাপা পড়ে থাকা ককটেলের উপর কোদালের আঘাত লাগলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। ক্রিকেটে পরাশক্তি দল ভারত। ভারতীয়রাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হর্তাকর্তা। আইসিসি থেকে যা আয় হয় তার সিংহভাগ নিয়ে নেয় ভারত। বাকিদের দেওয়া হয় নামকা ওয়াস্তে কিছু অর্থ। শুধু তাই নয়, ভারত চাইলে ক্রিকেটে সবকিছু সম্ভব। আইসিসি তাদের হাতের পুতুল, এমনটি জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য নতুন এক করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা তৈরি করা জরুরি।
আইসিসি ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে। বাংলাদেশ দলকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ম্যাচ বয়কট ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তীব্র সমালোচনা করেছেন খোয়াজা আসিফ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও সন্তোষজনক অবস্থায় রেখে যাচ্ছে, ফলে পরবর্তী সরকার বড় সংকটে পড়বে না। তিনি জানান, ঋণ গ্রহণ বাড়লেও প্রায় $6 মিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে এবং ব্যয়বহুল ঋণ নির্ভর মেগা প্রকল্প এড়ানো হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি বড় চ্যালেঞ্জ হলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে সহায়তার সীমাবদ্ধতা ছিল। তিনি জোর দিয়ে বলেন, সংস্কার বাস্তবায়নের সময় শৃঙ্খলা ও সহযোগিতা প্রয়োজন। ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনকে বড় অগ্রগতি উল্লেখ করে তিনি জানান, এতে সেবার খরচ ও হয়রানি কমছে। বিদ্যুৎ খাতে শুল্ক বাড়ানো নয়, বরং পুনর্গঠন করা হচ্ছে বলেও ব্যাখ্যা দেন তিনি। এছাড়া এস আলম গ্রুপ সংশ্লিষ্ট আর্থিক বিরোধে আন্তর্জাতিক সালিশ মোকাবেলায় সরকার আইনজীবী নিয়োগ ও প্রস্তুতি নিচ্ছে। তার মতে, অনেক মৌলিক সংস্কার দৃশ্যমান না হলেও বাস্তবায়িত হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।